This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. আর নিউজ এক্সপ্রেস 9-এ এবার নজর রাখবো বিস্তারিত খবরে। আজ গোটা দেশের যেদিকে নজর, আজ গোটা দেশের নজর বারাণসীতে, কারণ সেখানে মনোনয়ন জমা দেবেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বারাণসীতে মনোনয়ন জমা দেবেন নরেন্দ্র মোদী। বারাণসীর ওসি ঘাটে গঙ্গা স্নান সেরে কাল ভৈরব মন্দিরে পুজো দেবেন প্রধানমন্ত্রী। তারপর কাশী বিশ্বনাথ মন্দির দর্শন। মনোনয়ন পেশের সময় নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবেন অমিত শাহ, রাজনাথ সিং, এছাড়াও থাকবেন আরও 20 জন কেন্দ্রীয় মন্ত্রী এবং যোগী আদিত্যনাথ সহ 12 রাজ্যের মুখ্যমন্ত্রী। সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। জ্যোতির্ময়, আজ প্রধানমন্ত্রীর মনোনয়ন পেশ উপলক্ষে বারাণসী জুড়ে তো সাজো সাজো রব। একদমই দেখো, কার্যত উৎসবের মেজাজ। গতকাল টানা 6 কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রোড শো করেছেন এবং আজকে একটি মেগা ইভেন্ট রাখা হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি তার নমিনেশন ফাইলের আগে, তুমি ঠিক যেমনটি জানালে, ওসি ঘাটে তিনি সেখানে ডুব দিয়ে স্নান করবেন, তিনি কাশী বিশ্বনাথ মন্দিরে যাবেন, তিনি অন্যান্য মন্দিরে তিনি পুজো দেবেন। এবং যে বিষয়টিকে সব থেকে বড় করে দেখা হচ্ছে তা হচ্ছে নরেন্দ্র মোদীর নমিনেশন ফাইলকে ঘিরে যে আয়োজন করা হয়েছে সেটা কার্যত শো অফ স্ট্রেংথ। এবং সারা দেশে বিজেপির স্ট্রেংথ এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে সেই বিষয়টি তুলে ধরার জন্যই প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র দাখিল সেই অনুষ্ঠানকে ব্যবহার করা হচ্ছে। 20 জন কেন্দ্রীয় মন্ত্রী যেমন থাকবেন, তার পাশাপাশি যে রাজ্যগুলি বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর পাশে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় যে উত্তরপ্রদেশ মন্ত্রিসভার ক্যাবিনেটের প্রত্যেক সদস্য তারা উপস্থিত থাকবেন এবং যে রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী যাবেন সেই রাস্তাকে সম্পূর্ণভাবে গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে এবং সকাল থেকেই বিভিন্ন মোড়ে মোড়ে সেখানে নাচ গান চলছে এবং সরকারের বিভিন্ন সাফল্য, অর্থাৎ গত 5 বছর ধরে সরকার কি কাজ করেছে, বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি উন্নয়নের কাজ করেছেন, প্রত্যেকটা বিষয় জায়ান্ট স্ক্রিনে তুলে ধরা হচ্ছে বারাণসীর রাস্তাঘাটে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। আর এবার নজর রাখবো একটি গুরুত্বপূর্ণ খবরে। আসামে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার 2। গুয়াহাটি স্টেশনে পাকড়াও সন্দেহভাজন বাংলাদেশি। 2 সন্দেহভাজনকে পাকড়াও করে আসাম পুলিশ। আর পঞ্চম দফার ভোট প্রচারে আজ রাজ্যে নরেন্দ্র মোদীর সেনাপতি অমিত শাহ আসছেন। আজ মতুয়াগড় বনগাঁয় সভা সার। সিএএ নিয়ে আজ জোর সওয়াল করতে পারেন নরেন্দ্র মোদীর সেনাপতি। আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছে আমাদের সঙ্গে। সুশোভন, এই প্রশ্নটাই তোমার কাছ থেকে জিজ্ঞেস করতে চাইছি যে সিএএ নিয়ে যে সওয়াল, সেটা কি আজ আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী করবেন? নিঃসন্দেহে দেখো, সেই জায়গায় দাঁড়িয়ে সিএএ কি, কেন এবং কেন তৃণমূল সরকার বারবার বিরোধিতা করছে এই বিষয়টা যেমন অমিত শাহ বুঝিয়ে দেবেন, অন্যদিকে কেন বিজেপিকেই ভোট দিতে হবে এই বিষয়টা বারবার স্পষ্ট করবেন। এবং অন্যদিক থেকে তুমি জানো যে আজকে এই বনগাঁতে তিনি যেমন সভা করছেন, তারপরে কিছু হাওড়ার আমতা সেই জায়গাতেও তিনি সভা করবেন এবং নিঃসন্দেহে বলা যায় সেখানেও কিন্তু এই যে রাজ্য সরকারের বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতি, সিএর বিরোধিতা, এই বিষয়গুলো কিন্তু তুলে ধরবেন। এবং তারপর আজকে নিউ টাউনের ধারে তিনি একটি যে হোটেল রয়েছে সেখানে রাত্রিবাস করবেন। তারপর আগামীকাল তার মশাট এবং শ্রীরামপুরে সভা। এবং এই যে দুটো সভা বা এই 4টে সভা দুদিনে মিলিয়ে সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই বিভিন্ন ইস্যু, অর্থাৎ এই যে দুর্নীতি, বিভিন্ন সময় যে একেবারে টাকা উদ্ধার, এই একাধিক ইস্যুকে সামনে রাখবে। এবং সিএ কেন বিরোধিতা করছে যে কথা তুমি বলেছিলে যে এই বিষয়টা কিন্তু অমিত শাহ সামনে রাখবেন। এবং তোমাকে তার মধ্যে জানিয়ে রাখি, আজকে তিনি যে রাত্রিবাস করবেন সেখানেও কিন্তু যেটা আমরা দেখেছি যে এই রাজ্যের বিজেপি নেতৃত্ব তারা কিন্তু মাঝে মধ্যেই দেখা করেন এবং সেখানে গিয়ে ভোটের কি প্রস্তুতি, কি রণকৌশল হতে পারে তাও কিন্তু অমিত শাহ থেকে জানার চেষ্টা করেন এবং তারও কিন্তু আজকে একটা সম্ভাবনা রয়েছে। সব মিলে তোমাকে নজর থাকবে আমাদের। আর এই মুহূর্তের বড়
খবর, পাক অধিকৃত কাশ্মীরে টানা বিক্ষোভ, বিক্ষোভকারীদের উপর পাক রেঞ্জারদের গুলি, পাক রেঞ্জারের গুলিতে 4 নাগরিকের মৃত্যু। এদিকে কয়লাকাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার আত্মসমর্পণ, আসানসোল সিবিআই কোর্টে আত্মসমর্পণ লালার। কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এই অনুপ মাঝি দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টের রক্ষা কবচে ছিল এই কিংপিন লালা। কেন হঠাৎ আত্মসমর্পণ জানবো সহকর্মী চন্দ্রশেখরের কাছ থেকে। চন্দ্রশেখর, দেখো, কয়লাকাণ্ডে যিনি মূল কিংপিন অনুপ মাঝি ওরফে লালা দীর্ঘদিন ধরেই তিনি সুপ্রিম কোর্টের বিশেষ রক্ষা কবচে ছিলেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশই রয়েছে যে তাকে গ্রেপ্তার করা যাবে না এবং কোর্ট বা নিম্ন আদালত তাকে কাস্টডিতে দিতে পারবে না, কিন্তু তদন্ত তাকে সহযোগিতা করতে হবে। ইতিমধ্যে আসানসোল বিশেষ সিবিআই আদালত যে বিচারক রয়েছেন রাজেশ চক্রবর্তী, তিনি অর্ডার করেছিলেন, তিনি নির্দেশ দিয়েছিলেন যে আগামী 21শে মের মধ্যে চার্জ গঠন করতে হবে। কয়লাকাণ্ডে দীর্ঘদিন ধরে এই মামলা চলছে, তদন্ত সম্পূর্ণ হচ্ছে না। সিবিআই তরফ থেকে জানানো হয়েছিল যে লালাকে যেহেতু গ্রেপ্তার করা যাচ্ছে না, জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না, তাই তদন্ত সম্পূর্ণ করা যাচ্ছে না। এরপর 21শে মের আগে লালা হঠাৎ করেই আজ ভোরবেলায় আসেন এবং আদালতে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল এবং আসানসোল আদালতের যে নির্দেশ রয়েছে তা কমপ্লাইন করতে আছে, অর্থাৎ তার যে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল সেগুলো যেন খারিজ করা হয়, মানে সেটা যেন তুলে নেওয়া হয় তার আবেদন করেছেন। তবে তাকে জামিন দিতেই হবে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে এবং তিনি আগামী 21 তারিখ আবার কিন্তু এই আদালতে আসবেন এবং তদন্ত। অনেক ধন্যবাদ চন্দ্রশেখর তোমাকে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।